সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গতদিন আমরা বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য শিখেছিলাম। আজকে ওইটারই সাহায্য নিয়ে আরেকটি আমরা উপপাদ্য করব। আসল দেখি উপপাদ্যটা আমাদের কেমন লাগে। আমি কয়েকটা বৃত্ত আঁকাচ্ছি, তিনটা। এই বৃত্তের মধ্যে আমি কতগুলো চতুর্ভুজ আঁকাচ্ছি। বিভিন্ন রকম এটার নাম দিলাম এ বি সি ডি। এটা দিলাম পি কিউ আর এস, এম এন ও এক্স। আমরা এখানে বৃত্ত আঁকাচ্ছি এবং বৃত্তের ভিতরে চতুর্ভুজ এঁকেছি। যদি কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলা এরকম বৃত্তের উপর বা বৃত্তের পরিধির উপর হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এ বি সি ডি, এই চতুর্ভুজের শীর্ষবিন্দু এ বি সি ডি প্রত্যেকেই বৃত্তের উপরে অবস্থান বা বৃত্তের পরিধির উপর অবস্থান। তাহলে এই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। আবার পি কিউ আর এস, এইটার শীর্ষবিন্দু দেখো পি কিউ আর এস, চারটা বিন্দুই বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এই চতুর্ভুজটাকেও আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। আবার এখানে দেখো এম এন ও এক্স, এই চতুর্ভুজের শীর্ষবিন্দু এম এন ও এক্স, এই চারটাই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই চতুর্ভুজটাকেও আমরা বলবো কি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমরা যদি চাঁদা দিয়ে এই পরস্পর বিপরীত, এ দেখো এ আর এর বিপরীত দিকে আসছে সি। বিপরীত বলতে দেখো এ শীর্ষবিন্দুর সাথে দুইটা বাহু আছে, ঠিক ওই দুইটা বাহু ছাড়া আর যে দুইটা বাহু বা বাহু যেটা আছে সেই দুইটার যে কোণ তাকে বলছে বিপরীত। এ কোণের বিপরীত সি, বি কোণের বিপরীত ডি, এখানে পি কোণের বিপরীত কি আর কোণ, কিউ কোণের এস কোণ, এম কোণের বিপরীত ও, এন কোণের বিপরীত এক্স। এখন চাঁদা দিয়ে যদি আমরা এই এ কোণ আর সি কোণ দুইটা পরিমাপ করে যদি যোগ করি, তাহলে কি পাবো? আবার বি কোণ যোগ ডি কোণ যদি যোগ করি, মনে করো এইটা পড়লাম 100, এইটা 95 আর এইটা হলো কত 85। তাহলে দেখো যোগ করলে কত হয়? 180 বা 200। ঠিক একইভাবে বি আর ডি যদি এই দুইটা কোণ চাঁদা দিয়ে মাপো এবং যোগ করো, তাহলে পাবা কত? 180। এই চতুর্ভুজের যদি পি কোণ আর কিউ কোণ চাঁদা দিয়ে মাপো, মেপে যদি যোগ করো, তাহলে কি পাবা? 180 ডিগ্রি। আবার যদি কিউ কোণ এবং এস কোণ পরিমাপ করে চাঁদা দিয়ে যদি যোগ করো, দেখো পেয়ে যাবে কত? 180। এইটারও এম এর বিপরীত, তাহলে এম কোণ যোগ ও কোণ যদি এই দুইটা কোণ চাঁদা দিয়ে মেপে যোগ করো, তাহলে পেয়ে যাবে 180। আবার এক্স কোণ আর এন কোণ, এক্স এর বিপরীত এন, তাহলে এক্স কোণ যোগ এন কোণ সমান 180 ডিগ্রি।
তাহলে দেখো প্রত্যেকটা এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করে আমরা কত বললাম 180 ডিগ্রি। আবার 180 ডিগ্রি সমান কোণকে আমরা কত বলি দুই সমকোণ। 80 পরিবর্তে দুই সমকোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই চতুর্ভুজটা কেমন বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এটাও বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিপরীত দুইটা কোণ মেপে যোগ করে দেখলাম 180। আমি এই দুটো দিয়েছি, এই দুটো মাপে যোগ করলে 180। আবার দেখো পি কিউ আর এস, এই বৃত্তস্থ চতুর্ভুজের পি কোণ এবং আর কোণ মেপে আমরা দেখলাম 180 ডিগ্রি। আবার এই কিউ কোণ আর এস কোণ দুইটা চাঁদা দিয়ে মেপে তারপর যোগ করে আমরা পেলাম 180। আবার এই যে এক্স এম এন ও, এটাও বৃত্তস্থ চতুর্ভুজ এবং এর বিপরীত কোণ এম আর ও, এই দুইটা যোগ করে মেপে দেখলাম 180। আর দুইটা বিপরীত কি এক্স ও এন, এই দুইটাও চাঁদা দিয়ে মেপে দেখলাম 180। তাহলে আমরা বলতে পারি যে একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ হয়, অর্থাৎ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে তার বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আবার এটাও বলা যেতে পারে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটি সম্পূরক। আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক করবে। এই জন্য বলতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণ পরস্পর সম্পূরক। অথবা আমরা এটাও বলতে পারি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা আমরা চাঁদা দিয়ে মেপে যোগ করে দেখলাম। এইটা আজকে আমাদের জ্যামিতিক আকারে কিভাবে প্রমাণ করা যায় জ্যামিতিক যুক্তি দিয়ে আসো আমরা এইগুলো দেখিলাম। তাহলে আমাদের উপপাদ্যটা হচ্ছে কি, যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ। প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। আমরা দুই সমকোণ এটাই হচ্ছে আমাদের আজকে জ্যামিতিক উপায়ে করব এই উপপাদ্য। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। এটা একটা বৃত্ত, এ বি সি ডি, আর এটা কেন্দ্র আমাদের ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখো এ বি সি চতুর্ভুজটা শীর্ষবিন্দু চারটাই বৃত্তের উপর। তাহলে আমরা বলতে পারি এই চতুর্ভুজটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তার বিপরীত কোণ কি, এ কোণের বিপরীত সি, আর সি কোণের বিপরীত এ, আর বি কোণের বিপরীত ডি, ডি কোণের বিপরীত। তাহলে এ কোণ যোগ সি কোণ সমান কত 180 এবং বি কোণ যোগ ডি কোণ সমান 180 ডিগ্রি। এটাই প্রমাণ।
তাহলে বিশেষ নির্বাচনটা দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে A বিপরীত কোণ কি C, A ও B পরস্পর বিপরীত কোণ A ও C এবং B ও D। তাহলে BAC BAC BAD এই কোণ আর BCD BAD ও BCD পরস্পর বিপরীত কোণ এবং আবার B আর D। তাহলে দেখো ABC ও ABC আর ADC পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত। তাহলে প্রমাণ করতে হবে কি বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ BAD যোগ কোণ BCD সমান দুই সমকোণ, দুই সমকোণ। এবং আরো দুইটা বিপরীত লিখেছি আমরা, কোণ ABC যোগ কোণ ABC সমান দুই সমকোণ। তাহলে প্রমাণ করতে হলে আমাদের কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন? দেখো B আর O আর D আর O যোগ। তাহলে লিখো অঙ্কন অঙ্কন B, O এবং D, O যোগ। তাহলে যোগ হয়ে গেল। এরপর আমাদের প্রমাণের বিষয়। প্রমাণ আমরা এর আগের দিন করেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের, দেখো এটা PQ, এখান থেকে দুইটা রেখাংশ গিয়ে কেন্দ্রে মিলিত হলো, তাহলে এটা POQ, এটা কেন্দ্রস্থ কোণ। আর এখান থেকে দুইটা রেখাংশ যায় উপরে মিলিত হলো, তাহলে PRQ, এটা হলো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা গত দিন এটা পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এটা প্রয়োগ করে এখানে দেখো আমাদের BCD এই চাপের উপর BCD এই চাপের পরে আমাদের এইটা হচ্ছে কি কোণ? একটা কেন্দ্রস্থ, নাম কি? BOD। এইটার নাম আমাদের BOD। আবার এই পাশে দেখো, এই পাশে এটাকেও বলছে BOD। তাহলে আমরা বোঝার সুবিধার জন্য
এই কোণটাকে আমরা x কোণ ধরে নিই আর এই পাশের কোণটাকে আমরা y কোণ ধরে নিই। এই পাশের কোণটাকে আমরা কি ধরে নিব? y কোণ। তাহলে দেখো BOD নিচের দিকে যেটা সেটা x আর উপরের দিকে BOD এটাকে ধরলাম y কোণ। আমার বোঝার সুবিধা। এখন আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে দেখো চাপ BCD চাপ BCD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ কি? এবং বৃত্তস্থ কোণ দেখো BAD। আমরা জানি কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কেন্দ্রস্থ আর এটা বৃত্তস্থ। তাহলে অতএব আমরা বলতে পারি BOD কোণ সমান 2BAD। কেন? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে BCD চাপের উপর দণ্ডায়মান এটা আর এটা। এখানে BOD এই কোণটাকে আমরা কি ধরেছি? x কোণ। তাহলে আমরা এখানে লিখে দিই অতএব এই x কোণ সমান 2BAD কোণ। এইটা দিলাম। আবার চাপ এই পাশে চাপটা দেখো BAD চাপ BAD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এটাও BOD। এইটা মানে y BOD এবং বৃত্তস্থ কি? এই চাপের উপর BCD। তাহলে অতএব আমরা এখানে বলতে পারি কি যে কোণ BOD সমান 2BCD এবং এই কোণটা দেখো উপরের কোণটা আমরা y ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা y বের করে লিখে দিই এবং 2BCD কোণ এটা দিলাম 2। এবার দেখো 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করে পাই। তাহলে কোণ x প্লাস কোণ y সমান 2 কমন নিয়ে নাও। তাহলে এখানে কি হবে? BAD কোণ যোগ BCD কোণ। এখন x কোণ আর y কোণ কেন্দ্রে আমাদের এইরকম কোণ আছে যে BOD এই পাশে x এই পাশে y। এখন বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে আমরা জানি। দেখো এই বৃত্তের কেন্দ্রে 4 সমকোণ। আমরা জানি বৃত্তের কেন্দ্রে টোটাল কত কোণ থাকে? 4 সমকোণ। তাহলে x কোণ আর y কোণ মিলে 4 সমকোণ। তাহলে এখানে আমরা লিখব যে বা দেখো এখানে 4 সমকোণ সমান 2
বি এ দ্বিগুণ যোগ বি সি দ্বিগুণ। কেন আমরা লিখে দেই, যেহেতু কেন্দ্রে এক্স আর ওয়াই কোণটা কেন্দ্রে অবস্থিত, এখানে লিখে দাও যেহেতু কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 4 সমকোণ। এবার 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, দেখো তাহলে 2 সমকোণ, তাহলে বি এ ডি যোগ বি সি ডি, বি সি ডি। আমরা এটা বাম পাশ নিয়ে নিই, অতএব কোণ বি এ ডি যোগ কোণ বি সি ডি সমান 2 সমকোণ। এই তাহলে আমরা এই প্রমাণটা পেয়ে গেছি। এখন একইভাবে আবার আমরা যদি এইখানে দেখো, একইভাবে ছবিটা যদি এখানে আঁকা, এ বি, এটা সি ডি, এটা ও, আমরা এইদিকে লিখেছি এক্স আর এইদিকে হচ্ছে ওয়াই। বি ও আর ডি ও যোগ করেছি। তুমি যদি এইখানে আবার এইটা যোগ করো, দেখো যে এ ও আর সি ও যোগ করো, তাহলে কি হবে, আবার এই কোণটা এই কোণের দ্বিগুণ, আবার এই কোণটা এই কোণের দ্বিগুণ, তাহলে এইটা আর এইটা 2 ইনটু এইটা দ্বিগুণ যোগ দ্বিগুণ সমান 4 সমকোণ। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে আবার কি হবে, যে দ্বিগুণ যোগ দ্বিগুণ সমান 4 সমকোণ। তাহলে আমাদের আর এটা ডিটেইলস দেখানোর প্রয়োজন নাই, শুধু আমরা লিখে দেব অনুরূপভাবে দেখানো যায় যে, এখানে লিখে দাও অনুরূপ ভাবে দেখানো যায় যে, অনুরূপভাবে দেখানো যায় যে কি, এই যে কোণ এ বি সি, কোণ এ বি সি যোগ কোণ এ বি সি, কোণ এ বি সি সমান 2 সমকোণ, 2 সমকোণ। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল, দেখো এইটা বিএডি যোগ বিসিডি 2 সমকোণ, এবিসি যোগ এবিসি 2 সমকোণ। আমরা এটা করে পরেরটা অনুরূপভাবে করানো যায় তো। তাহলে আশা করি জ্যামিতিটা বুঝতে পেরেছো, এবং যদি এ বিষয়ে আরো জানার থাকে বা কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা বা স্কুল পেজে জানাবা। আমার ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তবে সবাই মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে জ্যামিতি বিষয়টা খুবই সহজ, ক্লাসেই বা ক্লাস করলেই মোটামুটি আয়ত্তে চলে আসছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।